Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Dear students of class 9, how are you? I am also fine. Hope you are well by the grace of Almighty Allah. Today I will discuss English first paper from your English textbook, English for today, class 9-10. Today, at first, I will give some vocabulary in Bengali meaning to ease your lesson. Unit 2, Lesson 2, Reading really helps, অর্থাৎ পড়া প্রকৃতপক্ষেই সাহায্য করে। নতুন যে শব্দ অ্যাথলেট মানে ক্রীড়াবিদ বা খেলোয়াড়, মেমোরেবল স্মরণীয়, এডিশন সংযোজন, স্ট্যান্ড আউট অসাধারণ, ক্যাপটিভেট অর্থাৎ মন্ত্রমুগ্ধ করা, ডোমিনেট প্রভাব বিস্তার করা, সিমেন্ট প্রতিষ্ঠা করা, লিগ্যাসি অর্থাৎ অবস্থান। নেক্সট, অ্যাকমপ্লিশড মানে দক্ষ, স্প্রিন্টার দৌড় অর্থাৎ দৌড়বিদ, আনপ্রেসিডেন্টেড অর্থাৎ নজিরবিহীন, লিজেন্ড কিংবদন্তি, ফোকাস অন মনোযোগ দেয়া, অ্যামেজিং অর্থাৎ আশ্চর্যজনক। ওকে, ওপেন অ্যাট পেজ নাম্বার 23। লেসন 2, রিডিং রিয়েলি হেল্পস, অর্থাৎ পড়া প্রকৃতপক্ষে সাহায্য করে। টেক্সট এ, রিড দ্য কনভারসেশন অ্যান্ড টেল হোয়াট আনুষা ইজ গোয়িং টু রিড, অর্থাৎ কথোপকথনটি পড়ো এবং আনুষা কি পড়তে যাচ্ছে তা বলো। দেখো, আনুষা বলতেছে, টিয়া, হোপ ইউ এনজয়েড দ্য আর্টিকেল অন ইয়োগা। টিয়া, আশা করি তুমি যোগব্যায়ামের উপর প্রবন্ধটি উপভোগ করছিলে। টিয়া বলতেছে, ইয়েস ইটস গ্রেট, অর্থাৎ হ্যাঁ এটি চমৎকার। বাই দ্য ওয়ে আনুষা, হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক্স অ্যাজ এ স্পোর্ট লাভার। যাই হোক, আনুষা, একজন ক্রীড়াপ্রেমী হিসেবে লন্ডন অলিম্পিক কেমন উপভোগ করলে? আনুষা বলতেছে, পিপুল রাইটলি সে দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, অর্থাৎ লোকেরা যথার্থই বলে যে এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রদর্শনী। আই এম স্টিল থ্রিলড টু রিমেম্বার হোয়াট মাইকেল ফিল্পস অ্যান্ড ওসেন বোল্ট হ্যাভ শোন অ্যামেজিং, অর্থাৎ আমি এখনও সে কথা স্মরণ করে শিহরিত হই যা মাইকেল ফেল্পস এবং উসাইন বোল্ট দেখিয়েছেন, বিস্ময়কর। টিয়া বলতেছে, রাইট ইউ আর, অর্থাৎ তুমি ঠিক বলছো। দে আর ইনক্রেডিবল, অর্থাৎ তারা অবিশ্বাস্য। However, I have got an interesting article on the internet on Michael Phelps and Usain Bolt, অর্থাৎ যাই হোক, আমি মাইকেল ফেল্পস ও উসাইন বোল্ট সম্পর্কে ইন্টারনেট থেকে একটি কৌতূহলদীপ্ত প্রবন্ধ পেয়েছি। You might like it and take part in the debate on who is better between these two greats. Please read it. বলা হয়েছে তুমি এটি পছন্দ করতে পারো এবং এই দুই বিশিষ্ট ক্রীড়াবিদদের মধ্যে কে অপেক্ষাকৃত ভালো সেই বিতর্কে অংশ নিতে পারবে, অর্থাৎ দয়া করে এটি পড়ো।
প্লিজ রিড ইট, অর্থাৎ দয়া করে একটু পড়ো। আনুষা দেখো কি বলছে। আনুষা বলছে, ও মাইকেল ফেলপস অ্যান্ড উসেন বোল্ট। থ্যাংক ইউ টিয়া, আই উড লাভ টু রিড ইট। বলেছে, ও মাইকেল ফেলপস উসাইন বোল্ট, টিয়া তোমাকে ধন্যবাদ, আমি এটি পড়তে পছন্দ করতে পারি। নেক্সট টেক্সট বি, রিড দ্য টেক্সট পাবলিশড ইন a newspaper in 2012 and answer the questions that follows। অর্থাৎ 2012 সালে একটি পত্রিকায় প্রকাশিত হওয়ায় মূল পাঠটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট আর গ্রেট, বাট হুজ বেটার। অর্থাৎ মাইকেল ফেলপস ও উসাইন বোল্ট দুজনই অসাধারণ, কিন্তু কে অপেক্ষাকৃত ভালো? তাহলে আমরা নিশ্চয়ই এই টেক্সটটা বললে বুঝতে পারবো কে অপেক্ষাকৃত ভালো, কার চেয়ে ভালো। উইথ দ্য, দেখো এই দুজনের ছবি ওখানে দেওয়া আছে, বোল্ট আর এটা মেবি উসাইন। উইথ দ্য কার্টেন্স ক্লোজিং অন দ্য 2012 London Olympics, it's impossible not to look back and reflect on the greatest performances by Olympic athletes। অর্থাৎ 2012 সালে লন্ডন অলিম্পিকের পর্দা নামার সাথে সাথে অলিম্পিক ক্রীড়াবিদদের কৃতিত্বগুলোর দিকে ফিরে না তাকানো এবং গভীরভাবে চিন্তা না করা অসম্ভব। Okay, open at page number 24. The Olympics have many memorable moments and athletes will remember by name alone। অর্থাৎ অলিম্পিকের অনেক স্মরণীয় মুহূর্ত এবং ক্রীড়াবিদ রয়েছেন যাদেরকে আমরা শুধু নামেই স্মরণ রাখব। দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ, অর্থাৎ তালিকাটি খুবই বড়। Michael Phelps and Usain Bolt are the latest addition to this list of the best। মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট এই সেরাদের তালিকায় সর্বশেষ সংযোজন। They made Olympics stand apart। অর্থাৎ তারা লন্ডন অলিম্পিককে স্বতন্ত্র করেছেন। If there is any questions like this, what is the standout performance of London 2012? Perhaps the answer is the London game gave us Michael Phelps versus উসাইন বোল্ট। যদি এমন কোনো প্রশ্ন থাকে 2012 সালে লন্ডন অলিম্পিকের অসাধারণ নৈপুণ্য কী, সম্ভবত উত্তর হলো লন্ডন গেমস আমাদেরকে মাইকেল ফেলপস বনাম উসাইন বোল্টকে উপহার দিয়েছিল। The first one is an already decorated Olympian who put the finishing touches on his great athletes' careers, and another came up with a new definition of first। অর্থাৎ প্রথম জন ইতিমধ্যে একজন পদকপ্রাপ্ত অলিম্পিয়ান যিনি তার মহান অ্যাথলেটিক জীবনে যবনিকা টেনেছেন, আর অন্যজন এসেছেন গতির নতুন সংজ্ঞা নিয়ে। Two of the most popular Olympic sports, sprinting and swimming, saw their two biggest stars captivating audience। অলিম্পিক দুটি সবচেয়ে জনপ্রিয় খেলা দৌড় এবং সাঁতার তাদের দুই বিখ্যাত তারকাকে দর্শকদের মন্ত্রমুগ্ধ
করতে দেখেছে। They had also dominated the 2008 Beijing Games, but Phelps and Bolt cemented their legacies in London. Phelps, the American swimmer, passed gymnast Larissa Latania for the most Olympic medals ever. অর্থাৎ তারা অবশ্য 2008 সালের বেইজিং গেমসেও প্রভাব বিস্তার করেছিলেন, কিন্তু ফেলপস এবং বোল্ট লন্ডন অলিম্পিকে তাদের সেই অবস্থানকে পাকাপোক্ত করেছেন। আমেরিকান সাঁতারু ফেলপস সর্বকালের সবচেয়ে বেশি অলিম্পিক পদকপ্রাপ্ত। নেক্সট লাইনের মধ্যে আমেরিকান সুইমার পাস্ট, আমেরিকান সাঁতারু ফেলপস সর্বকালের সবচেয়ে বেশি অলিম্পিক পদকপ্রাপ্ত শরীরচর্চাবিদ লারিসা ল্যাটিনিয়াকে অতিক্রম করেন। বোল্ট was the third man to repeat as a 100-meter gold medalist and the first as a 200-meter gold medalist, and broke his own Olympic record by running the 100-meter in 9.36 seconds. অর্থাৎ 100 মিটার দৌড়ে পুনরায় স্বর্ণপদক পাওয়ার ক্ষেত্রে বোল্ট তৃতীয় ব্যক্তি ও 200 মিটার দৌড়ে পুনরায় স্বর্ণপদক পাওয়ার ক্ষেত্রে প্রথম ব্যক্তি, এবং 100 মিটার দৌড়ে তিনি 9.36 সেকেন্ড সময় নিয়ে তার নিজের অলিম্পিক রেকর্ড ভাঙেন। Once Phelps and Bolt were back in their pool and track, the storyline changed. যেই ফেলপস এবং বোল্ট সাঁতার এবং দৌড় প্রতিযোগিতায় ফিরলেন, অমনি গল্পের ধারা পরিবর্তিত হয়ে গেল। Phelps is the most decorated Olympian ever, with 22 overall medals, 18 gold, 2 silver, 2 ব্রোঞ্জ। অর্থাৎ ফেলপস হলেন এ যাবৎকালের সবচেয়ে বেশি স্বর্ণপদক প্রাপ্ত অলিম্পিয়ান, যার মধ্যে রয়েছে মোট 22টি পদক, 18টি সোনা, 2টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ। বোল্ট ইজ দ্য মোস্ট accomplished Olympic sprinter with the unprecedented double, making clear that he is the fastest man in the world. বোল্ট হলেন অলিম্পিকের স্বল্প দূরত্বের দৌড়ে দুটি অভূতপূর্ব কৃতিত্বের অধিকারী সবচেয়ে দক্ষ দৌড়বিদ, যা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তিনিই হলেন পৃথিবীর দ্রুততম মানব। He is the fastest man in the world. But there is a debate. Who had the better Olympics? কিন্তু বিতর্ক আছে, কে অলিম্পিকে অপেক্ষাকৃত ভালো করেছিলেন। It would be tough to top Phelps' 8 gold medals in Beijing, but what if we are only talking London? বেজিং অলিম্পিকে ফেলপসের 8টি সোনার পদক টপকে যাওয়া এটি যে কারো জন্যই কঠিন, কিন্তু আমরা যদি শুধু লন্ডন নিয়ে কথা বলি তবে
লন্ডন ওয়াজ ফেলস গ্র্যান্ড ফাইনাল। ফাইনালি অর্থাৎ লন্ডন ছিল ফেলসের সাড়ম্বরে পরিসমাপ্তির প্রতিযোগিতা। হি ওন 4 golds and 2 silvers in 7 events and he says he will never race again. তিনি 7টি খেলায় 4টি স্বর্ণ এবং 2টি রৌপ্য জয় করেছিলেন এবং তিনি বললেন যে আর কখনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। লন্ডন ওয়াজ বোল্ড চান্স টু প্রুভ হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট। নিজেকে এখনও সেরা প্রমাণ করার জন্য লন্ডন ছিল বোল্টের জন্য একটি সুযোগ। বোল্ট ওন 6 gold medals in 6 Olympics finals. বোল্ট 6টি অলিম্পিক ফাইনালে 6টি স্বর্ণপদক জিতেছিলেন। হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্ট্রি অফ দ্য মডার্ন গেমস টু সুইপ দ্য 100 and 200 in back-to-back Olympics. আধুনিক খেলাধুলায় তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকে 100 এবং 200 মিটার দৌড়ে পরপর 2বার স্বর্ণ পদক জিতে নেন। Not to mention the addition of back-to-back relay goals. রিলেতে পরপর 2বার স্বর্ণপদক জয়ও উল্লেখ না করার মতো নয়। And Bolt became a legend in his own words. এবং বোল্ট তার নিজের ভাষায় একজন কিংবদন্তিতে পরিণত হয়েছেন। ফেলপস অলরেডি ওয়াজ। ফেলপস যা ইতিমধ্যেই হয়েছেন। বোল্ট ইজ জাস্ট 25 years old, so there is no telling how long he can be on top of the sprinting world. বোল্টের বয়স মাত্র 25 বছর, সুতরাং এটা বলা সম্ভব না কতদিন পর্যন্ত তিনি স্বল্প দৌড়ের জগতে শীর্ষে থাকতে পারবেন। What if the decides to retire from sprinting to focus on the 400 meters just to break another world record or two? না হয় যদি তিনি স্বল্প দৌড় থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন 400 মিটার দৌড়ে মনোযোগ দেওয়ার জন্য কেবল অন্য 2-1টি বিশ্ব রেকর্ড ভাঙার জন্য এটি চমকপ্রদ হবে। It would be amazing and entirely possible for him to accomplish. এটি চমকপ্রদ হবে আর এটি সুসম্পন্ন করার জন্য তার পুরোপুরি সম্ভব। এটি সুসম্পন্ন করা তার জন্য পুরোপুরি সম্ভব হবে, সেটা বলা হয়েছে। Who had the better 2012 games? You tell us. Let the debate begin. অর্থাৎ কে 2012 সালের গেমসে অপেক্ষাকৃত ভালো করেছেন আপনারাই বলুন, বিতর্ক শুরু হয়ে যাক। অর্থাৎ তর্ক জোরে দেওয়ার জন্য বলছে কে সবচেয়ে ভালো খেলোয়াড়। Go to the next page number 25. Here some question for you. What makes London Olympic 2012 exceptionally sensation? অর্থাৎ কোন বিষয়টি লন্ডন অলিম্পিক 2012কে বিশেষভাবে আকর্ষণীয় আলোচিত করে তোলে? How are Phelps and Bolt brilliantly similar and different? অর্থাৎ কিভাবে ফেলপস এবং বোল্ট চমৎকারভাবে সাদৃশ্যপূর্ণ এবং স্বতন্ত্র। Between these two Olympians who has begged the highest honor within the same time frame. অর্থাৎ একই সময়ে এই দুইজন অলিম্পিয়ানের মধ্যে সবচেয়ে বেশি সম্মান
কে অর্জন করেছেন? ডিয়ার স্টুডেন্টস, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এখান থেকে কালেক্ট করবে। আশা করি তোমরা আসন্ন অর্ধবার্ষিক পরীক্ষা 2021 এর প্রিপারেশন যথাযথভাবে লকডাউনের মধ্যে বাসায় বসে সম্পন্ন করবে। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে 10 জুলাই 2021 সাল থেকে। সেজন্য তোমাদের যে প্রশ্নের ধারা অর্থাৎ প্রশ্ন পদ্ধতি তোমাদের 50 নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে, যার কোনো প্যাসেজ দেওয়া থাকবে না। আশা করি সেজন্য সবাই ভালোভাবে মূল টেক্সটটি পড়বে, যাতে যথাযথভাবে প্রশ্নগুলো উত্তর দেওয়া যায়। এবং সময় থাকবে 40 মিনিট। সকাল 11টা থেকে 12টার মধ্যে সম্পন্ন করতে হবে, দুপুর 12টার মধ্যে সম্পন্ন করতে হবে। তবে প্রশ্নপত্রে যে উল্লিখিত সময় 40 মিনিট, এই 40 মিনিট পর তোমাদের স্ক্রিন অফ হয়ে যাবে, অর্থাৎ আর কোনো কাজ হবে না। একবার ঢুকেই তোমাদের অ্যান্সার সম্পূর্ণ করে তারপর বের হতে হবে। আশা করি বুঝতে পারছো। সবাই বাসায় ভালো করে প্রিপারেশন নাও। ধন্যবাদ সবাইকে। এই কামনায় তোমরা ভালো থাকো, এই কামনায় আজকে এখানে ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।